নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। রবিবার দিন রাত্রিবেলায় আমাদের রিসর্ট থেকে বৌদি নিয়ে এসেছিল এই বিরিয়ানি। আমাদের রিসর্টের শেফ সন্দীপদা বানিয়েছিলেন এই বিরিয়ানি। ভাই এটা কি চিকেন? দাও দাও দাও। ওটা কি মাংস? হ্যাঁ রনি তো একদমই বুঝতে পারেনি এটা মাংস না এঁচড়। যাই হোক, এঁচড়ের বিরিয়ানিটা খেতে হয়েছিল অসাধারণ। সত্যি অনেক বছর পর তৃপ্তি করে সেদিন রাতে রায়তা দিয়ে বিরিয়ানি খেলাম। পরদিন মানে সোমবার দিন সকালে উঠে মা পরোটা বেলে দিচ্ছিল আর আমি পরোটাটা ভেজে দিচ্ছিলাম। তার সঙ্গে ছিল আলুর তরকারি। মা এই তরকারিটা দারুণ করে, আমিও করি, তবে মায়ের মতো হয় না, কারণ এতে যে মায়ের ভালোবাসার ছোঁয়া আছে, তাই না? বাবা দেখছি চুল কাটতে বসে পড়েছে, আর এদিকে দুপুরে রান্নাও শুরু হয়ে গেছে। আজকে সোমা করছে মা আর আমি বেরোবো বলে। আজকে হয়েছে পেঁপের তরকারি, পাবদা মাছের ঝাল হবে, ফলুই মাছের বেগুন দিয়ে ঝোল হবে, আর পটল ভাজা হয়ে গেছে। সঙ্গে তো ডাল আমাদের প্রতিদিনই থাকে, আর ডিমের বড়া হবে। এই হচ্ছে আজকের মেনু। আর কাল রাতে সয়াবিন একটু ছিল, সেটাও আছে। জেঠু দেখুন কত আচার বানিয়েছে, সবাইকে দেবে এবং নিজেও রাখার জন্য। এগুলো আমের জেলি আছে, আম তেল আছে, গুড় আম আছে, কত রকমের আমের আচার। জেঠু সব জার কিনেছে, তার মধ্যে ভর্তি করে সুন্দর করে সাজিয়ে রেখেছে। মা আর আমি ঠিক করেছি বাইরে একটু বেরোবো, অনেকগুলো কাজই আছে। সুমনকে বললাম কাট এই হলুদ তরমুজটা, দেখি ভেতরটা লাল কি সাদা। মনটা প্রথমে বেশ ভয় ভয় করছিলাম, কিনে তো আনলাম, ভেতরটা যদি লাল না হয় পুরো ফেলা যাবে। যাই হোক, শেষ পর্যন্ত যখন কাটলো দেখা গেল না, লাল। খেতেও কিন্তু দারুণ ছিল, তাই প্রথম পিসটা আমি খেয়ে দেখে নিলাম যে এই তরমুজটা কেমন খেতে। দারুণ খেতে ছিল। মা মেয়েতে চলে এলাম আমি হাবিবসে, মেদিনীপুরের এখানে এলে একটু চুল টুল কাটি। ভাবলাম চুলটা একটু কেটে নিই, বেশ অনেক দিন ধরেই কাটা হয়নি। আর আজ প্রথম মা বিউটি পার্লারে চুল কাটবে। আর মায়ের কোনো বারণ শুনিনি, মাকে জোর করেই চুল কাটতে বসিয়ে দিলাম। যাই হোক, খুব একটা কাটবে না, নিচটা একটু কাটবে, কিন্তু এই যে চুল সুন্দর করে ধুয়ে দেয় বেশ আরাম লাগে। কিন্তু তার মধ্যে আমি এই মায়ের চুল কাটছিল ততক্ষণ বসে কি করব, এই মাছগুলোকে দেখতে শুরু করলাম। কয়েকটা ফোন ছিল, সেইগুলো সারলাম। মায়ের চুল টুল কাটা হয়ে যাওয়ার পর আমরা একটু শিলাদাসে যাবো, জেঠুর একটা বেল্ট কিনতে হবে এবং টুকটাক কয়েকটা কেনাকাটা আছে। শিলাদাস থেকে বেরোতে প্রায় 2:30 বেজে গেল। প্রচণ্ড খিদে পেয়েছে, আরও কয়েকটা কাজ ছিল, বাড়ি ফিরে গেলে আর বেরোনো হতো না। তাই পাশের রেস্টুরেন্টে আমরা মাছের থালি খেয়ে নিলাম। অনেক কিছু দিয়েছিল, স্যালাড, উচ্ছে আলু ভাজা, ডাল, 2 রকমের তরকারি, তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড়, ভাত, আর মাছের পিসটাও বেশ বড় ছিল এবং খেতেও কিন্তু অসাধারণ ছিল। আমের চাটনিটা সব থেকে খেতে বেশি ভালো লেগেছিল। যাই হোক, মা মেয়েতে অনেক দিন পর একসঙ্গে হোটেলে বসে ভালো করে পেট পুজো করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে খুব আনন্দে কাটাবেন। আর